মৃত্যুর প্রথম রাত্রটি কবরের ভেতর কিভাবে অতিবাহিত হয়? আমরা তো আপন বাবা মাকে কবরে ফেলে রেখে চলে যাই। কবরের প্রথম রাত নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাকে যখন কবরে রাখা হয় এবং তাকে কবরে রেখে তার আপনজন শুধু এতটুকু দূরে চলে যায় যে তখনও ওই কবরস্থ ব্যক্তি তাদের জুতোর শব্দ শুনতে পায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ঠিক সেই সময় তার নিকট দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করা শুরু করে। এখানে ফেরেশতারা যখন মৃত ব্যক্তিকে শোয়া থেকে বসিয়ে দেয়, সাথে সাথে তার কাছে মনে হয় সূর্য ডুবে যাচ্ছে। সে বসে তার চক্ষুদয় মুছতে মুছতে বলতে থাকে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। যেহেতু সূর্য ডুবে যাচ্ছে, সে মনে করবে আজকে তো আসরের নামাজ আদায় করি নাই। তখন দুজন ফেরেশতাই বুঝতে পারবে লোকটি নামাজি ও মুত্তাকি ছিল। ফেরেশতা দুই তখন তাকে বলতে থাকবে, আপনি এখন কবরে, এখানে নামাজ রোজা কিছুই নেই, সুতরাং আগে আপনি আমাদের প্রশ্নের উত্তর দেন, বলুন আপনার রবকে। তখন সে ব্যক্তি বলবে, আমার রব আল্লাহ, যাকে একটি মুহূর্তের জন্য দুনিয়াতে আমি ভুলে যাইনি। তারপর ফেরেশতারা প্রশ্ন করবে, আপনার দিন কি ছিল? মুমিন বান্দা বলবে, আমার দিন ছিল ইসলাম, যার উপর সদা আমি অটল থাকার চেষ্টা করেছি, কখনো বিদ্যুৎ হলে ইস্তেগফার পড়েছি। তখন ফেরেশতাদ্বয় মুচকি হেসে প্রশ্ন করবে, এই যে ব্যক্তির অবয়ব দেখতে পাচ্ছেন, তাকে চিনতে পেরেছেন? বলুন তো আপনাদের কাছে প্রেরিত বাণীবাহক কে ছিলেন? তখন সেই মুমিন বান্দা বলবেন, আপনারা যে অবয়ব দেখাচ্ছেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নের উত্তর শুনে ফেরেশতাদ্বয় বলবেন, আপনি মুহাম্মদকে কিভাবে চিনতে পারলেন? এর আগে তো কখনো তাকে দেখিনি। মুমিন বান্দা বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি, তাকে জীবনভর এতটা অনুসরণ করেছি যে হৃদয়ে তার ছবি ছিল, হয়তো আল্লাহর পাকের হুকুমে তাকে আমি চিনতে পেরেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু দাউদ হাদিস নাম্বার 4753। এজন্যই আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা শাশ্বত বাণী তথা তাওহীদে বিশ্বাসী তাদেরকে ইহজীবনে ও পরজীবনে আল্লাহ তাআলা সুপ্রতিষ্ঠিত রাখবেন। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 27। সুতরাং কবরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর কেবলমাত্র তারাই দিতে পারবে যারা মৃত্যু পর্যন্ত ঈমানের প্রতি প্রতিষ্ঠিত ছিল। যারা ইহকালীন জীবনে ঈমানের উপর প্রতিষ্ঠিত ছিল না, মৃত্যুর পর তারা মুনকার নাকিরের সওয়াল জবাবে শুধু বলবে, হা হা লা আদ্রি, হা হা লা আদ্রি, হাই হাই আফসোস, আমি কিছুই জানি না, হাই হাই আফসোস, আমি তো কিছুই বুঝতে পারি না। সুতরাং মুমিন বান্দা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আমার বান্দা সত্য বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তাছাড়া তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। সুতরাং তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া সুগন্ধি প্রবাহিত হতে থাকবে। সেই ব্যক্তি দরজা খোলা মাত্র তার দৃষ্টিসীমা পর্যন্ত সুপ্রশস্ত জান্নাতের বাগিচা দেখতে পারবে। আল্লাহু আকবার। তখন সে অধৈর্য হয়ে চিৎকার করে বলতে থাকবে, কিয়ামত সংঘটিত হয়ে যাক, কিয়ামত দিবস সংঘটিত হয়ে যাক। কেননা সে জানে প্রকৃত জান্নাত কিয়ামত দিবস সংঘটিত না হওয়া পর্যন্ত পাওয়া যাবে না। তার সামনে যে দরজা খোলা হয়েছে এবং ওপারে যে বিশাল স্বপ্নিল জগৎ হাতছানি দিচ্ছে, সেখানে যাওয়ার একটাই সুযোগ, কিয়ামত সংঘটিত হয়ে গেলে। তার ডান হাতে আমল নামা আসবে, আল্লাহ পাক তার সহজ হিসাব নিবেন এবং সে জান্নাতে দাখিল হয়ে যাবে। এই ধৈর্য তার সহ্য হচ্ছিল না, তাই সে উচ্চস্বরে চিৎকার করতে থাকবে, কিয়ামত সংঘটিত হয়ে যাক। ফেরেশতাগণ মুচকি হেসে বলবে, হে আল্লাহর প্রিয় বান্দা, আপনি ঘুমিয়ে যান। মুমিন বান্দা বলবে, আমি আমার পরিবারের কাছে যেতে চাই, তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করতে চাই। ফেরেশতাগণ আবার বলবেন, আপনি উত্তেজিত হবেন না, আপনি ঘুমান। তারপর সেই ব্যক্তি এক ঘুমে হাশরের মাঠে পুনরুজ্জীবিত হয়ে যাবে, জান্নাতবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ।